মুসলমান ভাইরা আমার গভীরভাবে কান লাগান। আম্মা জান খাদিজা যখন হাত তুলে বলছে, আল্লাহ আমার আল্লাহ, আমি যখন আমার রাসূলের জন্য যখন খাবার নিয়ে যাইতাম হেরা গুহায়, নবীর জন্য যখন রুটি নিয়ে যাইতাম, নবীর তো মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না, আমি সব কিছু তোমার নবীর জন্য অর্পণ করে দিলাম। আল্লাহ গো, আমি দুনিয়ায় কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সকলে একটু গোলাকারে বসে পড়েন। আমার যুবক ভাইরা, আমি আমার আলোচনার মূল লক্ষ্যে পৌঁছে যাব। আপনাদের দোয়া চাই, আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আসুন তাহলে সেই মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন কি বলছেন কোরআনের ভাষা দিয়ে আমরা আজকের তাফসিরুল কোরআন মাহফিলকে মুখরিত করব। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, জবান ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মালিক বহু দূরে মদিনা, আমি কেন গেলাম না? আশায় আশায় বসে আছি তোমার প্রেমের দাওয়ানা। কালিমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা, আমি আবার আপনাদেরকে বলছি, আপনারা সকলেই তাফসীর কোরআন মাহফিলের দিকে ঢুকে যান। আমি আর আপনাদেরকে দ্বিতীয়বার ডাকতে পারবো না, কেননা এক মাস থেকে আপনাদেরকে ডাকা হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা আসেন আর নাই আসেন, কোনো যায় আসে না। জোরে বলুন ঠিক কিনা? জান্নাতের বাগান আপনার জন্য সাজা হয়েছে। আপনি হয় চায়ের দোকানে থাকেন, না পায়ের দোকানে থাকেন, এটা আমাদের আর দেখার বিষয় নয়। তবে এই মাহফিলে যদি কোনো উশৃঙ্খল বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করেন, আপনারা কাল কিয়ামতের ময়দানে আপনারা কিন্তু দায়ী থাকবেন। আর এটার জন্য অনেক ছেলেপেলে চতুর্দিক দিয়ে ঘুরতেছে, আপনারা একটু সজাগ থাকেন। আর ভলান্টিয়ার ভাইরা একটা করে লাঠি হাতে নেন, যাতে কোনো কোথাও বিশৃঙ্খলা কোনো বেয়াদবি কেউ করতে না পারে। জোরে বলুন ঠিক কিনা? আসুন মুসলমান ভাইরা রে আমার, কোরআনুল কারীমের গভীরভাবে মহান রব্বুল আলামিন জুল জালালি ওয়াল ইকরাম কি বলছেন শুনুন। আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে সার্টিফিকেট দিয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা কি জানো, আমি আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পবিত্র কোরআনুল কারীম থেকে আমি বলছি, আমার রাসূলের চরিত্র হচ্ছেন মহান চরিত্র। আমার রাসূলের চরিত্র হচ্ছে
মহান উৎকৃষ্ট মানের চরিত্র আমার রাসূলের চরিত্রের মতো চরিত্র পৃথিবীর আর কারো নাই। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রাসূলের দিকে যদি তোমরা তাকায় দেখো, আমার রাসূলের দিকে তাকালে তোমাদের জীবনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তোমরা যদি আমার রাসূলের দিকে তাকাও, আমি তোমাদের জীবনের কল্যাণ বয়ে নিয়ে আসব, আমি তোমাদেরকে সফলতা দেব, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের সমস্ত জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমার জান্নাত পর্যন্ত আমার রাস্তা দেখায় দেব। জোরে মর্দে মুজাহিদ বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সমস্ত চরিত্রের ভেতরে এক নাম্বার বানিয়েছে যিনি, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুয়ে আছেন। এই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে একটা শ্রেষ্ঠ মানুষ রূপে তৈরি করলেন, একটা চিন্তা করা দরকার, গবেষণা করা দরকার। ও মুসলমান, আমরা তো নামই মুসলমান কিন্তু সব আনছি মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? সামনে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, ওরে সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার ভাইরা আমার, কাল লাগায় শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী, পৃথিবীর মানুষ যদি আপনাকে দেখেন, পৃথিবীর মানচিত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন পাল্টিয়ে দিয়েছি। ও নবী, আপনার দিকে এই মানুষগুলো যখন ফিরে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম এই মানুষগুলোর এক নাম্বার কোনো দুনিয়ার কোনো চিন্তা থাকবে না। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভয় পাচ্ছেন আপনারা? সুবহানাল্লাহ কি বাজারে কিনতে পাওয়া যাচ্ছে যে আজকে কিনলে কালকে হয়তো আপনার দাম কমে যাবে, এর জন্য সুবহানাল্লাহ ধেরে পড়তেছেন? এরকমটা নয়। আজকে যদি আপনি সুবহানাল্লাহ জোরে পড়েন, আমার আল্লাহ কি করবে? জান্নাতের ভেতরে একটা গাছ লাগাই দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাফসীরের ভিতরে ঢুকে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো, এই মানুষগুলোকে আপনি আপনার বাউন্ডারির ভেতরে যখন নিয়ে আসতে পারবেন, নবীজি আপনি ময়দানের ভেতরে মানুষগুলো কানাবার জন্য যখন ডাক দিচ্ছেন, এই মানুষগুলো কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন নবী গো, এই মানুষগুলো কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যাবে। এই মানুষগুলো দুনিয়ার কোনো চিন্তা করবে না, কোনো ধান্দা করবে না, কোনো গবেষণা করবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নুন্নাব কোরআনুল কারীম নাজিল করলাম নবী গো, এই কোরআনের দিকে যখন তারা কর্ণপাত করবে, দুনিয়ার সমস্ত কিছু তার চরণ তরলে লুটিয়ে পড়বে। নবীজি এই মানুষগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিনের জন্য তাদের জীবনের সমস্ত রক্তটুকু জমিনে ঢেলে দেবে। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন কায়েম করার জন্য এই মানুষগুলো ময়দানে দৌড় দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করে দেব? ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, তারা জানের ভয় করবে না, তারা মানের ভয় করবে না, তারা সম্মানের ভয় করবে না, তারা মাঠে ময়দানে মর্দে মুজাহিদের মতো দৌড় দিবে। জোরে আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার চরিত্রের ভেতরে উত্তম আদর্শ, উত্তম নীতিমালা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলাম। পৃথিবীর মানুষগুলো যেন আপনার চরিত্রের দিকে তাকায়া একবার যদি আমার বিশ্ব নবীর চেহারা কোনো মানুষ দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও পৃথিবী, এই যে আমি তৈরি করেছি তোমরা কি মনে করো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক, ভাই সাইলেন্ট, এভরিবডি সাইলেন্ট, নো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষেরা,
আমার রাসূলের দিকে যখন তোমরা তাকাবা, আমার রাসূলের চরিত্রের দিকে তাকাবা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিমের দিকে হাদিসটা আছে। ও ভাইরা একটু কাল লাগায় দেন, হাদিসটা আপনারা একটু শুনে নেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেওয়া হলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, তোমরা কি পবিত্র কোরআনুল কারীমটা দেখো না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র হচ্ছে, আমার নবীর চরিত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন। আর এই কোরআনের মানুষগুলোর সাথে যারা সম্মানিতভাবে কথা বলবে কিয়ামতের ময়দানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, আলেমদের উপরে যারা ষড়যন্ত্র করেছিল ইতিপূর্বে এবং পরে, সামনে ভবিষ্যতে, তারাই লাঞ্ছিত, তারাই লাঞ্ছিত। জোরে বলেন ঠিক কিনা? নবীদের সাথে যারা অসম্মানী কথা বলেছে, নবীদের সাথে যারা বেয়াদবিমূলক আচরণ করেছে, আমার নবী বলেছেন নবীদের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। ঠিক তেমনি আলেমেরা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাত তোলে, আলেমদের দোয়া আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন নবীজি আপনার উম্মতদের ভেতরে আলেমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যারা দিনের জন্য, ইকামতে দিনের জন্য মাঠে ময়দানে কষ্ট করে পরিশ্রম করে মানুষদেরকে কোরআনের কথা শোনাবার জন্য যখন দৌড় দেয়, নবীজি এই মানুষগুলোর দিকে তাকায় দেখে না, এরা দুনিয়ার কোনো টাকা পয়সার দিকে কর্ণপাত করে না, এরা দুনিয়ার ধন সম্পদ চায় না, এরা দুনিয়াতে কিচ্ছু চায় না, এরা চায় আমি আল্লাহ রব্বুল আলামিনের সম্মান। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। একটু কালেমা পড়েন লা ইলাহা। ভাইরা আমার বলতে চাচ্ছিলাম, আম্মা জানকে এই কথা যখন বলা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই সার্টিফিকেট দিয়ে দিলেন। তখন ওই এই মানুষটি বেদুইন একজন মানুষ ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে কালেমা গ্রহণ করে বললেন, হুজুরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন এই মাত্র আপনি কালেমা পড়ায় আমারে মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী তাকে কালেমা পড়ালেন। কালেমা পড়ার পরে, ঈমান আনার পরে আল্লাহর বান্দা এক নম্বরে কোরআনের সার্টিফিকেট যখন পেয়ে গেলেন, বিশ্ব নবীর ময়দানে ওই মানুষটি কালেমা পড়ার পরে পরে তার ঈমানি শক্তি যখন বেড়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটির জন্য আমার আল্লাহ জান্নাত সাজায় দেন। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি বলতে চাচ্ছি দুটি মাত্র ইতিহাস আপনাদেরকে বলবো, দুটি মাত্র কথা ইতিহাস থেকে আপনাদেরকে জানিয়ে দেব। একটা হচ্ছেন ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামের জিন্দেগি থেকে আমি দুইটি হাদিস থেকে আপনাদেরকে একটু কথা শোনাবো। সময়ের দরকার আছে, জোরে বলেন ঠিক কিনা? সময় আপনারা দেবেন তো? একটু জোরে, একটু এই দিকে সামনে আসেন তো, ব্যাক সাইড হয়েছেন। মনে হয় আমি আপনাদেরকে ওই যে গোলপোস্ট আসে না, গোলপোস্ট, আপনারা বুঝতেছেন তো, কর্নার মানে কর্নার খেলাচ্ছেন নাকি আমার সাথে? একটু ফাইনাল মাঠে আসেন তো ভাই, একটু ফাইনালি মাঠে খেলা হবে। এই যে মাঝের পার্টিটাতে আসেন। আমার যুবকদেরকে তো জান্নাতি ওমরের মতো দেখা যায়, জোরে বলুন ঠিক কিনা? মৌলানা সাহেব, আমার যুবকদেরকে দেখা যায় এরা উমরে ফারুকের মতো। আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও, এদেরকে তুমি উমর বিন খালেদের মতো কবুল করে নেন। জোরে চিৎকার মানে আমার যুবকেরা আপনাদেরকে দেখতে চায়। এখানে যে আসিফ হুজুর আসতো, ডন কেয়ার, ঠিক কিনা? আমার যুবক ভাইরা যারা মিস কল কল মারতেছে, SMS দিচ্ছে, তাদেরকে সাবধান করে দেওয়া দরকার। জোরে বলো ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাচ্ছি অস্বীকার কোনো কথা এখানে চলবে না। আমি আপনাদেরকে বলতে যাচ্ছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো এই মানুষগুলোকে আপনি দেখতে চান আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রের ভেতরে উত্তম আদর্শ উত্তম নীতিমালা দান করলাম নবী গো আপনি দেখতে পাবেন এই মানুষগুলো এক নাম্বার আপনার কাছে যখন ইমানের ফর্মুলার জন্য যখন আসবে ও নবী যে এই মানুষগুলো ইমানের ফর্মুলা যখন চাবে আপনার কাছে আসবে তখন তারা বলবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বেজার হয়েছেন ভাই? একটু তাকবীর দিয়ে একটু বলেন তো আপনারা কি মন খারাপ করেছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এত সুন্দর লাবণ্যময় করে তৈরি করেছেন পৃথিবীর কোনো মানুষকে এত সুন্দর লাবণ্যময় করে তৈরি করে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চরিত্র দিয়ে তেনাকে তৈরি করেছেন তেনার মতো আদর্শ আর চরিত্রবান কাউকে বানায় নাই। আমার রাসূল ছিলেন এক নাম্বার আদর্শ স্বামী, আমার রাসূল ছিল এক নাম্বার আদর্শ পিতা, আমার রাসূল ছিল এক নাম্বার রাষ্ট্রনায়ক, আমার রাসূল ছিল এক নাম্বার সমাজ পরিচালিত, এক নাম্বার আমার রাসূল সব দিক থেকে এক নাম্বার হওয়ার একটাই কারণ হচ্ছে তিনি এক নাম্বার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো এই মানুষগুলো যখন আপনার উপরে ঈমানের এক নাম্বার ভূমিকায় আসবে আপনি দেখতে পাইবেন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি সাজায় রাখবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাথে কথা বলছেন কার সাথে? কার সাথে ভাই? নবীর সাথে কথা বলছেন। লেখক হচ্ছেন আমার আল্লাহ আর চিঠি বার্তা নিয়ে আসছেন তার নাম হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর যিনার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া হচ্ছে যিনি মেসেঞ্জার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছি দিন হিসাবে গ্রহণ করে নাও। ও পৃথিবীর মানুষেরা তোমাদের মানচিত্রগুলো পাল্টে যাবে, তোমরা ধার্মিক এবং সুন্দর একটা মানব আকারে তৈরি হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী গো এই মানুষগুলোকে আপনি যখন ময়দানে ডাক দিলেন এই মানুষগুলো যখন চলে আসলো আসার পরে এদেরকে আপনি যখন দেখলেন এরা কোনো দিকে তাকায় না, এদেরকে আপনি বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু ওয়াইদ্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো ও দয়ার নবী মায়ের নবী আপনি দেখতে পাবেন এই মানুষগুলো ময়দানে যখন চলে যায় নবীজি আমার আরশ মোবারক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের হৃদয়ের অন্তঃকরণের ভেতরে আমি ভালোবাসা তৈরি করে দেই। ও নবী এই মানুষগুলো জানের দিকে তাকাবে না, এই মানুষগুলো ঈমানের দিকে তাকাবে, এই মানুষগুলো দুনিয়ার কোনো ধন সম্পদের দিকে তাকাবে না। আল্লাহু আকবার। এই মানুষগুলো ঈমানের জন্য নিজের তাজা রক্তগুলো নিজের সম্মানের জন্য নিজের সমস্ত কিছু বিলীন করে দিয়ে মানুষকে ভালোবাসার জন্য ডাক দেয়। চলো বলেন আল্লাহু আকবার। আরে ভাই আপনাদের পানি কই? আমি স্টেডে উঠি বলছি আপনারা পানি নিয়ে আসেন, বক্তাক মারবেন নাকি? মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি এই মানুষগুলো যখন আপনার সামনে আসবে দুনিয়ার কোনো কাউকে পরোয়া করবে না। ইন্নাল্লাযীনা অবশ্যই এই মানুষগুলোকে আপনি দেখতে পাবেন এই মানুষগুলো ঈমানের পাওয়ারে এক নাম্বার বলিয়ান হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তাদের জীবনগুলো দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেয় ভাই? জীবন দেয়। এই মানুষগুলো কি দেয়?
জোরে বলেন কি দিবে? জীবন দিবে। আর কিছু মানুষ আছে এদের জীবনগুলো নেওয়ার জন্য নিজেই নাটক করে। জোরে বলেন ঠিক কিনা? নাটকের মানুষ আছে, আমি বলবো আপনাদের সব বলবো ইনশাল্লাহ। 2 ঘন্টা সময় নিয়ে এখানে এসেছি। কয় ঘন্টা? 2 ঘন্টা দিয়ে দেবো, চিন্তা করেন না। খালি পানিটা অসুখ, এই জন্য বক্তা পানি খেলে আসছে না মনে হয়। জোরে বলো ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটার নাম কি আপনারা দেখতেছেন? এই কিতাবটার নাম কি? জোরে বলেন। এই কিতাবটা কি আমার কিতাব? এই কিতাবটা কে রচিত করেছেন? একটু জবান খেলে বলেন। আপনাকে কবরে কথা বলা লাগবে, আপনি যতই মুখ মুন্দি থাকেন। কবরে কি করা লাগবে? এই মুসলমান যুবকেরা কি করা লাগবে কবরে? আমি খালি সাজাই নিচ্ছি, মাঠটা সাজাই নিচ্ছি আপনাদেরকে। এর ফাঁকে দ্বিতীয় বক্তা আসার কোনো চান্স নাই। 2 ঘন্টা পাক্কা, তারপর নামবো। কথা বোঝেন নাই? হ্যাঁ, সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মুসলমানেরা, এই বাইয়িনাতের দিকে তাকায়া দেখো। এই বাইয়িনাত আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে আমার রাসূলকে ধন্য করেছি। তাআলা এই কিতাবটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কিতাবটার উপরে যখন তোমরা দুনিয়ার কোনো মানুষ, নর এবং নারী, তোমরা যখন চলে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামের সম্পদটা 1 নম্বরে তোমারে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী গো, এই মানুষগুলোকে দেখবেন, এরা বিপদ যখন কোনো সময় কোনো মানুষের উপরে পতিত হবে, এই মানুষগুলো ওই মানুষটির বিপদটাকে নিজের মনে করে নিয়া ওই মানুষটি ধৈর্যের পরিচয় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের পরিচয় দিবে ভাই? ধৈর্যের পরিচয় দিবে। ওই মানুষটিকে বারবার বলবে, ও ভাই আপনি কোনো কষ্ট পাইয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্টগুলোকে মুছে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবে। তার 1 নাম্বার হাতিয়ার হচ্ছেন পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীম যদি কোনো সন্তান রাত্রিবেলায় তেলাওয়াত করে, নবী মদিনা ওয়ালা নবী ডাক দিয়ে বললেন, এই মানুষটির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 ফেরেশতা দিনে এবং রাতে তার জন্য নাজাতের দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। নদীর কুল ভাঙ্গে অকুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। কার লাগিয়া কান্দরে মান, কার লাগিয়া হাস, যে তোমারে করল সেজন তারে ভুলে গেছ। যারা বলেন ঠিক কিনা? কার দয়াতে ওঠে রে ভাই, কার দয়াতে ওঠে রে ভাই, পূর্ব দিকে দিগন্ত সূর্য। কার দয়াতে ডোবরে ভাই, পশ্চিমে সেই সূর্য। কার দয়ায়? আপনারা সবাই একটু জবান ছেড়ে বলেন তো, কার দয়ায়? মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তদারন্তিন সময় বললেন, নবী গো, এই যে ময়দানে আপনি যখন কোরআনের কথাগুলো বলাবার জন্য যখন চলে গেলেন, ও নবী গো, আপনার টুটি মুবারক চিপে ধরাবার জন্য যারা দাঁড়িয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোরআনুল কারীমের কথা দিয়া আমার রাসূলকে সান্ত্বনা দিলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলেন, নবীজি, ইরিদুনা লিউদফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন।
রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো একটু কানটা দিকে লাগায় দেন বাপজান, হৃদয়টা একটু লাগায় দেন। আমি আলোচনার গভীরে ঢুকে গেলাম বাবা। ও ভাইজান, এটা শহীদপুর অন্তর্গত একটা শহর প্রোভাইডার প্রোগ্রাম, জোরে বলেন ঠিক কিনা? এই যে মিডিয়াগুলো দেখছেন, আমার আলোচনা ডাইরেক্ট মিডিয়ায় একদম ইন্টারনেটের ভেতরে গোটা পৃথিবীতে চলে যাচ্ছে। ও বন্ধুরা, ডানে বামে তাকাবার কোনো সময় নাই। আমি রাসূলের হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি বাপজান। আমার যুবক ভাইরা রে, একটা আর কানটা লাগায় দেন। আমার আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের জন্য সময় ভিক্ষা চাই। ও মুসলমান যুবকেরা দাঁড়াও, এই কোরআনটা আল্লাহ রব্বুল আলামিন বললেন নবী গো আপনি যখন ময়দানের দিকে দৌড় দেন আমার নবী, আপনাকে যারা পাগল বলে ডাক দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমার রাসূল বলে ডাক দেই। বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা। পানি দেন, পানি দেন। লা ইলাহা, জোরে ভাই একটু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন আপনাদের ফ্রেশ তো? একটা তাকবীর দেওয়া যাবে তো? আমার মনটা এখনো বসতেছেন, আপনারা কেন জানি অন্ধকার অন্ধকার ভাবতেছেন নাকি? ছেড়ে দেব? কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন? একটু ভালোবাসার সুরে আপনারা একটু বলেন তো লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। দেখি আমার সেই আপনাদের তাকবীরের আওয়াজটা যদি বেশি হয় তাহলে আমার আগে আপনারা জান্নাতে যাবেন। জোরে বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, এক সবাই বলেন আমিন। আমার মুসলমান, এখন লাগবে না, আলোচনা চলছে, আপনারা খালি ধৈর্য সহকারে শোনেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো ইরিদুনানি উতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুনা। নবী গো এই মানুষগুলোকে যখন আপনি ময়দানের দিকে যখন ডাক দিবেন, এই মানুষগুলো আপনার টুটি চিপে ধরাবার জন্য যখন দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম নবী গো এই মানুষগুলো আপনার সম্মানের উপরে যখন হাত দিয়েছে, এই মানুষগুলো যখন আমার কোরআনুল কারীমের দিকে হাত দিয়েছে, নবী আমি কথা দিলাম আমার কোরআনুল কারীমের নূর আমি গোটা পৃথিবীময় জ্বালিয়ে দেব। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো মক্কার জমিনে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার ভাই নাই, আপনার আত্মীয় স্বজন নাই, নাই কোনো খালা খালো। ও নবী গো আপনার দাদাও দুনিয়ার জমিনের থেকে চলে গেছে, আপনার আব্বা যেন চলে গেছে, আম্মা যেন চলে গেছে, আপনার প্রিয় যিনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনিও চলে গেছেন। ও নবী গো আপনার মনের সমস্ত কথাটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসা দান করব। বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা রে, ও আমার ভাইরা, সৈয়দপুরের ভাইরা একটু কাল লাগায় দেয় না, আমি আলোচনার গভীরের ভেতরে আপনাদেরকে নিয়ে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূর নামক কোরআনুল কারীম বিশ্ব নবীর উপরে দান করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখনো বসে নাই। আল্লাহ কি বসে আছে? এ ভাই আল্লাহ বসে আছে। আমার আল্লাহর কাজ হচ্ছে যেই মানুষগুলো সমাজের ভেতরে মানুষদেরকে সম্মানিত করতে জানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিস্টেমে আল্লাহর চাকা ঘুরায়া আমার আল্লাহ সম্মানের উচ্চ কাতারে পৌঁছায় দেন। তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝতে পারতেছেন? মুসলমান ভাইরা আমার, ওই কঠিন পরিস্থিতির ভেতরে নবী যখন ময়দানের দিকে দাওয়াত দেওয়ার জন্য যখন তার পাটা ঘর থেকে ফেলে দেয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে হিরা গুহার ভিতরে আপনি যখন যাবেন নবী গো
চতুর্দিক থেকে কাফেরেরা ক্ষুধার্ত বাঘের মতো আপনার উপরে আক্রমণ করবে নবী গো। ও নবী, আপনার উপরে তারা আক্রমণ যখন চালাবে, আমি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করবে আমার রাসূলের জন্য। আর আপনাদের স্ত্রীরা যদি আপনাদের জন্য এরকম দোয়া করে, তাহলে ভাগ্য খুলবে না তালা লাগবে? এ ভাই জোরে বলেন, ভাগ্য খুলবে? আমার মা বোনেরা একটু শোনেন, আপনার জন্য এখানে দোয়া হচ্ছে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন তো। সম্মানিত ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবীজি এই মানুষগুলোর জন্য যখন আপনি ময়দানে ধরে দেন, আপনার পিছনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না রুটি নিয়ে আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী গো, খাদিজা যখন আপনার সামনে আসবে, জিবরাইলকে আমি পাঠাই দিলাম। নবী গো, আপনার জন্য, আপনার বিবির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার শহীদপুর শহরের বাইরে একটু কাল লাগায় দেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জন্য কি নিয়ে যাচ্ছেন? খেজুর আর রুটি নিয়ে যাচ্ছিলেন ভাইরা আমার। ও বন্ধুরা রে, ওই কঠিন পরিস্থিতির সময় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হযরত জিবরাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে দেখেন পাহাড়ের পদদেশ থেকে নবীজি এইভাবে আঙ্গুল দিয়া জিবরাইল ডাক দিয়া দেখাচ্ছে না। জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা আসতেছে আপনার জন্য খাবার আর রুটি নিয়ে, আপনি সালাম দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আসতেছে, আপনি সালাম দেন, আম্মা জানকে সালাম প্রদান করবেন। এই বলে জিবরাইল যখন চলে যাবে, এই মুহূর্তে জিবরাইল ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জিবরাইল আম্মা জানকে সালাম দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা সালাম? দুইটা। আরে ভাই আপনারা কি শুরু করলেন? স্টেডে আপনারা কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে বললেন, জিবরাইলে দুইটা সালাম দেওয়া লাগবে। কয়টা সালাম? আপনারা আমার সাথে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবেন যদি পারেন। ফি দারিস সালাম ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, নবী গো, এই যে খাদিজা আসতেছে, আপনি খাদিজাকে সালাম দিবেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আল্লাহ সালাম দিছে এই কথা বললে খাদিজার মন ভরবে না। ও নবী গো, আপনিও বলে দেন জিবরাইল, আমিও আমার খাদিজাকে সালাম দিলাম। এই কথা বলে জিবরাইল যখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লার দিকে যায়, ও মুসলমান যুবকরা কান লাগায় দেন, আমার মা বোনেরা কান লাগায় দেন। জিবরাইল চলে যায় আল্লাহ রাব্বুল আলামিনের পার্লামেন্টে। ওই সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের দরবারে উপস্থিত হয়। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেমের কি মহব্বত, হুন্ডে লেগি যারা যারা। জোরে বলেন, হুন্ডে লেগি যারা যারা, কি যে মজা। জোরে বলেন ঠিক কিনা? এটা দুনিয়ার প্রেম নয়, এটা কার প্রেম? আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম এবং ভালোবাসা। কার উপরে? আমার রাসূলের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন সৈয়দপুরবাসী ভাইরা আমার কান লাগায় দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, খাদিজা
খাদিজাকে সালাম যখন আপনি পেশ করবেন, খাদিজা তো আসবে আপনার জন্য রুটি আর খেজুর নিয়া। আম্মা জান যখন আসলেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি এসেছো, তুমি বসো। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি বসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই জোরে সৈতুরবাসী, আপনারা কি সুবহানাল্লাহ বাড়িতে বলবেন না ব্যাগে থেকে বলবেন? সুবহানাল্লাহ বলেন তো জোরে, সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে আমার রাসূল বসাইলেন। বসার পরে বললেন, খাদিজা এই মাত্র জিবরাইল আসলো, এই মাত্র জিবরাইল আসলো। খাদিজা তোমার জন্য একটা সুখবর আছে। স্বামীর মুখে যদি সুখবরের কথা শুনে পৃথিবীর সমস্ত স্ত্রী কিন্তু পাগল পারা। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, কাল লাগায় দেন। ওই কঠিন পরিস্থিতির ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে যখন সালাম প্রদানের জন্য যখন আল্লাহ রাসূল বললেন, খাদিজা এইমাত্র জিবরাইল বলল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাকে সালাম জানানো হয়েছে। আমার আম্মা জান খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর সালাম কেমন করে দেওয়া লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি সেটা বলতে পারছি না। ও নবীজি, আমার জীবন সার্থক হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নারী জাতির জীবনে আমার জীবনটা সার্থক হয়ে গেল নবী গো। আম্মা জান বললেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডাক দিয়া বললেন, প্রাণের স্বামী গো, ও আমার রাসূল, আজকে আল্লাহ আমাকে সালাম দিয়েছে না, এই সালামের জবাব তো আমি খাদিজা কেমন করে দেব আমি বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা বাবা আপনার শরণ তোলে কোরবান হয়ে যাবে। আমার আব্বা জানেরা রহমতের চোখটা খোলায় দেন, অন্তরটা খোলায় দেন, ছোট ভাইয়ের জন্য দোয়া করেন। ভাইরা আমারা, ও বন্ধুরা রে আমার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়া রাসূলের দিকে তাকায়া তাকায়া দেখে, আমার রাসূলও দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়ন ভরা চোখের পানি নিয়ে কান্না করে, আর খাদিজাও কান্না করতে করতে আমার রাসূলের কোলে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, হাদিসটা এই জবান দিয়ে পড়েছি, চোখ দিয়ে পড়েছি, আমি আর স্থির থাকতে পারছি না। আপনারা বুঝতে পারছেন ভাইজান? একটু তাকায় দেখেন, একটু তাকায় দেখেন তো আলোচনাটা কি চলা যায় নাকি? ও বন্ধুরা রে আমার, আম্মা জান খাদিজা রাসূলের কোলে যখন পড়ে গেলেন, কান্না কান্না অবস্থায়, ভাবা আল্লাহ রাসূল পড়ে গেলেন তার কোলে। এই জন্য দুইজন মানুষের আগুয়ায় কান্না করে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, ও সৈয়দপুর শহরের ভাইরা, ওই সময়ে জিবরাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আল্লাহর সালাম পাওয়ার পরে আপনারা দুইজনে কান্না করে না। নবী গো, আমি জিবরাইল সালাম জানাইছি, আম্মা জান খাদিজারে আপনি জানায় দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কে আম্মা জানকে যখন আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, খাদিজা আর একটা সুসংবাদ তোমার জন্য আছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আর একটা সুসংবাদটা কি নবী আমার? নবীজি ডাক দেয়া বলেন, খাদিজা, যেদিন মক্কার জমিনে আমার কেউ ছিল না রে খাদিজা, তুমি আমাকে বুকে নিয়েছো। ও আমার খাদিজা, সেদিন মক্কার জমিনে আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার ভাই বোন কেউ ছিল না। আবু জেহেল আমার মাথায় মেরেছে, আমার রক্ত রঞ্জিত করে দিয়েছে। আবু লাহাব আমাকে ধাক্কা দিয়েছে, আবু লাহাবের বংশের মানুষেরা আমাকে মেরেছে। ও খাদিজা রে, মক্কার জমিনে মুহাম্মাদের কেউ ছিল না। ও খাদিজা, যেদিন তুমি আমার জন্য হেরা গুয়ায় খাবার নিয়ে আসো, এত বড় একটা ধনাঢ্য মানুষ মক্কা মদিনার ভেতরে খাদিজার মতো ধনাঢ্য কেউ ছিল না। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও খাদিজা,
আমার মা নাই, বাবা নাই, ইতিম একটা মানুষ। এই মানুষটির হাতটা ধরে যখন তুমি মক্কার জমিনে আমাকে নিয়ে আসলে, ও খাদিজা 25 বছর বয়সে আমি তোমার বিবাহ করলাম, ব্যবসা বাণিজ্যের লক্ষ কোটি কোটি টাকা তুমি আমার হাতে তুলে দিয়ে তুমি নিঃস্ব একটা চাটাইয়ের উপরে ঘুমাও। ও খাদিজা, লক্ষ লক্ষ টাকার মালিক রে তুমি। আমি রাসূল মাটিতে ঘুমাই, খাদিজা তুমিও মাটিতে ঘুমাও। একটা চাটাই আর একটা খেজুর খেয়ে দিন অতিবাহিত করো। খাদিজা রে, তোমার কি কষ্ট হয় না? তোমার কি মায়া লাগে না? সুবহানাল্লাহ। ও খাদিজা, তোমার পেটে কি খিদা নাই? খাদিজা ডাক দিয়া বলেন, দয়ার নবী, মায়ার নবী গো, যেদিন থেকে আপনার ঘরে আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের ক্ষুধা কি আমি আর জানি না। বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা গো, একটু কান লাগায় শুনে নেন। একটা মানুষের হৃদয়ে কত কষ্ট জমা থাকলে, কত দুঃখ জমা থাকলে চোখ দিয়ে পানি আসে। একটা মানুষের কত প্রেম ভালোবাসা থাকলে ভরে রাসূলের জন্য কান্না বের হয়। ও মুসলমান ভাইরা আমার, সৈয়দপুর অন্তর্গত শহরের মানুষেরা হাট বাজারে অনেক সময় পাইবারে বন্ধু, আজকের এই বাজারের মতো সময় আর জীবনে কোনোদিন আসবে না। জোরে বলেন ঠিক কিনা? খাদিজা, এত ধনাঢ্যবান তুমি একজন ব্যক্তি, তোমার বংশের মানুষের মতো বংশ আর মক্কার জমিনে দ্বিতীয়টা কেউ নাই। খাদিজা রে, আমি আসলাম যখন ওহী নিয়া, তুমি আমাকে জাম্বিলনি। আমি যখন জাম্বিলনি, কম্বলের কথা বললাম, তোমারও কম্বল দিয়ে আমারে জড়াই নিলা। কোনো দ্বিতীয় কোনো প্রশ্ন করো নাই। ও খাদিজা, পৃথিবীর কোন স্বামী এত রাতে যদি বাড়িতে আসে, স্বামী কি কৈফিয়ত না দিয়া রুমে কেউ ঢুকতে দেয় না? জোরে বলেন ঠিক কিনা? ও খাদিজা, রাত যখন, তখন তো ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, কোনো কিছুই ছিল না। খাদিজা রে, রাতের শুরুতে আসে আমি যদি কখনো ডাক দিই, তুমি ডাকে, এক ডাকে তুমি দরজা খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, মধ্যরাতে যদি ডাক দেই, মধ্যরাতে দরজা তুমি খুলে দাও। শেষ রাতে যদি এসে ডাক দেই, শেষ রাতে তুমি দরজা খুলে দাও। ও আমার খাদিজা রে, তুমি কি রাতে ঘুমাও না? আল্লাহু আকবার। এই কথা যখন আমার রাসূল বলছেন, খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই জন্য ঘুমাই না। আমার দয়ার নবী, মায়ার নবী মাঠে ময়দানে কাফেরদের সামনে কোরআনের দাওয়াত নিয়ে যখন যায়, এই যে গভীর রজনী, রাসূলের তো মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, মক্কার জমিনে আমার রাসূলের কে খোঁজ খবর নেবে? নবী গো, আমি দেওয়ালের সাথে পিঠটা লাগায়া আপনার উপরে দরুদ পড়ি আর আল্লাহর কাছে দোয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খাদিজা, এইবার তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার করবে। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কি পুরস্কার? আমি আপনাদেরকে জানাবো, শোনাবো, আপনারা থাকবেন তো? জোরে বলেন থাকবেন তো? কারা কারা থাকবেন একটু তাকবীর দিয়ে হাতটা জাগায় দেন। লা ইলাহা, হাতটা ভাসান, হাতটা ভাসান। জান্নাতি মানুষদের হাতটা ভাসবে। লা ইলাহা। দেখেন তো একজন কার দিকে আর একজন তাকান, দেখেন কত সুন্দর লাগতেছে, মনে হয় এখানে একটা জান্নাতি পরিবেশ। লা ইলাহা, হাত ঝাঁকায় আর বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিসের পরিবেশ ভাই? জান্নাতি পরিবেশ। আর একটু ঢুকি যাই ভেতরে আলোচনার, না আসেন, আপনাদেরকে কষ্ট দেব না বন্ধুরা আমার।
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সাথে কথা বলছেন, দুইজনে কান্না কান্না, আমার রাসূলও কান্না করে, খাদিজাও কান্না করে। এই কঠিন পরিস্থিতিতে জিবরাইল জানাই, নবীজি সালামটা খাদিজার আপনি পৌঁছায়া দেন। ও মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যখন সালামটা জানাইলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্থির থাকলেন না। আল্লাহ রাসূলের সালাম শোনার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইলের সালামের জবাব তো আমি দিতে পারবো না, আপনি রাসূল জিবরাইলের জবাবটা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা সালাম? দুইটা। একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা জিবরাইলের পক্ষ থেকে। কাকে সালাম দেওয়া হচ্ছে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়া হচ্ছেন। ইনি জান্নাতে যাবে এমন একটা সুসংবাদ আমি আপনাদেরকে শোনাবো। মুসলমান, আপনারা একটু গভীরে ঢোকেন। ভাইরা রে আমার, আম্মা জানকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেওয়ার পরে জিবরাইল যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে একবার, দুইবার, তিনবার এইরকম করতে করতে কিছুদিন যাওয়ার পরে ওয়াহি যখন আসা শুরু হয়, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নবী গো, আপনার জন্য সুসংবাদ আছে, আপনার খাদিজার জন্য আর একটা সুসংবাদ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আপনার জন্য আর একটা সুসংবাদ, রাসূলের জন্য সুসংবাদ, খাদিজার জন্য সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আর দ্বিতীয় কোনো বিবাহ করে নাই। খাদিজা এবং আল্লাহ রাসূলের ওহির প্রথম সূচনা লগ্নের ইতিহাস আমি আপনাদেরকে বলছি। মুসলমান ভাইরা রে আমার, ও বন্ধুরা রে আমার, এই কঠিন পরিস্থিতির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দেওয়ার পরে, জিবরাইল সালাম দেওয়ার পরে যখন চলে গেলেন, আম্মা জান খাদিজার মনে একটা ডাউট লেগে গেলেন, একটা চিন্তা লেগে গেলেন। আহারে, আমি নারী জাতির একটা মানুষ, আমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সালাম নাজিল করে দেয়, আমি রাসূলকে ছাড়বো না, আমি রাসূলকে নিয়ে একটা মোনাজাত করব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই আলোচনা আপনাদেরকে শোনাবো, আপনারা শুনবেন। রাসূলকে নিয়ে মোনাজাত হবে, মোনাজাতের মূল হবে আম্মা জান খাদিজাতুল কুবরা। বিষয়টা কিন্তু খুব কঠিন এবং জটিল। জোরে বলুন ঠিক কিনা? আপনারা যদি এদিকে তাকায়া তাকায়া আমাকে একটু আপনারা সম্বোধনটা জানান, তাহলে আমি আপনাদেরকে আলোচনাটা পূর্ণ মাত্রায় দিতে পারতেছি, তাই না? ভাইরা আমার, কাল লাগায় দেন, গভীরভাবে মনোযোগ দেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আপনার কাছে কিছু চাই নাই, দেখেন আবদারটা কত কৌশল দিয়ে হচ্ছে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মক্কার জমিনে মা হারা বাবা হারা ইতিম মানুষ আপনাকে আমি বিবাহ করেছি, আপনার বয়স তখন 25 বছর। নবী গো, একটা আবদার আপনাকে আজ পছন্দ করি নাই, কিন্তু আজকে একটা আবদার আপনাকে স্বামী হিসাবে আমি করতে চাই। আমার রাসূল দেখ দিয়ে বললেন, খাদিজা কি প্রশ্ন করবো? আমার রাসূল কেঁদে দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আমার রাসূল কেঁদে দিলেন, বললেন, খাদিজা রে, আমার কি আছে আমি তোমারে দেবো? আল্লাহু আকবার। ও খাদিজা, আমার পরনের যে কাপড়টা ছিল সেটাও তো আমার লেখা ছিল না, আমার নিজের টাকার ছিল না, এটা আমার চাচা আব্দুল মুত্তালিব আমারে কিনে কিনে দিত। খাদিজা, তোমার কোম্পানিতে চাকরি করতাম, তোমার ব্যবসা বাণিজ্য করতাম। খাদিজা, উট চালাইতাম, মক্কা থেকে মদিনায় তোমার মাল সামানা নিয়ে যাইতাম, তোমার কোম্পানিতে চাকরি করেছি, কিছু টাকা তুমি দিয়েছো, এই টাকা আমার চাচাকে আব্দুল মুত্তালিবকে দিতাম। ও খাদিজা, ইতিম একটা সন্তানকে বিবাহ করার পরে আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কিছুই নাই, তোমাকে যে দেব এরকম তো আমার কিছুই ছিল না। খাদিজা, আজকে কেন এত প্রশ্ন করলা? খাদিজার প্রশ্ন শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে দিলেন, বললেন, ও রাসূল, আপনি কাঁদবেন না, এমন কিছু চাইব না যেটা আপনি দিতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। এমন কিছু চাইব না যেটা আপনি দিতে পারবেন না। নবীজি ডাক দিয়া বললেন, খাদিজা রে, কি তাইলে চেয়ে চাও, কি চাও?
বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উযু করে আসবেন তারপর আপনাকে বলবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকালকার স্বামীকে আপনি খুশি করতে পারবেন না, স্ত্রীকে আপনি খুশি করতে পারবেন না, জোরে বলুন ঠিক কিনা? আজকালকার স্ত্রীরা স্বামীকে, এই যে শীতের রাত চলছে ভাইরা, উজুর পানি তো দেওয়া দূরের কথা, কত ভাষায় না প্রয়োগ করে, জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলতে চাই মুসলমান ভাইরা, আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে উজু করা লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলেন খাদিজা এমন কি চাইবা, আমাকে উজু করতে হবে? আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ উজু না করলে আমি বলবো না, আপনি উজু করে না, আমিও খাদিজা উজু করব। আজকে দুইজনে স্বামী স্ত্রী যায় নামাজে দাঁড়াবো, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, গভীরভাবে কান লাগায় দেন ও বন্ধুরা রে। আল্লাহ রাসূল উজু করে যখন যায় নামাজের জন্য খাদিজাকে বললেন খাদিজা যায় নামাজটা নিয়ে আসো। আম্মা জান খাদিজা যায় নামাজ নিয়ে আসলেন। আম্মা জান উজু করলেন, দুইজন স্বামী স্ত্রী আমার রাসূল এবং আম্মা জান খাদিজা যায় নামাজে দাঁড়ায় গেলেন। তাই নামাজে দাঁড়ায় দুইজনে 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পড়লেন, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আর তাকাবার সুযোগ পাচ্ছি না, আপনারা গভীরভাবে দিকে তাকায় দেখেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে রাসূল ইমামতির জন্য একটু আগায়া যখন দাঁড়া হলেন, মুসলমান ভাইরা রে কি একটা দৃশ্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে পেশ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি জান্নাতি পতাকা আমার রাসূলের ঘরে বিছায়া দেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সৈয়দপুরের ভাইরা রে, নীলফামারীর ভাইরা আমার, মা বোনেরা একটু চোখের পানি ফেলায়া দেখেন তো, চোখের পানি আপনার আসে না নাই? আমার মা গো মা, আপনার সন্তান মনে করে একটা দোয়া আমার আল্লাহর দরবারে ছেড়ে দেয় না? আপনার কলিজার টুকরা সন্তান মনে করে আমার জন্য দোয়া করে না? আমার বোন গো, আমার ভাইয়েরা রে, এই এলাকার মানুষদের জন্য আমি কিছুই দিতে পারবো না, তবে আমি আপনাদেরকে একটা কথা জানাই দেই মুসলমান গো, মুসলমান সন্তান হিসেবে আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতে যেন আমার জীবনটা দিতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা আমার, গভীরে ঢোকেন। আম্মা জান যখন যায় নামাজে দাঁড়িয়ে গেল, আমার রাসূল যায় নামাজে দাঁড়ায় গেলেন, জিবরাইল আমার চলে আসলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ও বন্ধুরা রে, এই মুহূর্তে আম্মা জান যখন দাঁড়ায় গেলেন, রাসূল দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে রাসূল যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, ভাইজান সর্বপ্রথম যে সূরাটা পড়া হয় এই সূরাটার নাম আপনারা একটা চিৎকার দিয়ে বলবেন সবাই, এই সূরাটার নামটা কি? জোরে বলেন, এই সূরাটার নামটা কি? এই সূরাতুল ফাতিহা। আম্মা জান তেলাওয়াত করবে না রাসূল তেলাওয়াত করবে? একটা প্রশ্ন, জোরে বলুন ঠিক কিনা? কে তেলাওয়াত করবে, ইমাম না মুক্তাদি? জোরে বলেন না ভাই। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জানকে যখন রাসূল নিয়ে যখন যায় নামাজে দাঁড়ায় যায়, একটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাত খাদিজার জন্য আহলান সাহালান বলে ডাক দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, কর্তৃপক্ষকে আমি বলছি, কর্তৃপক্ষ 2 ঘন্টার আগে আমাকে কোনো স্লিপ দিবেন না, আমি কিন্তু অনেক দূর আলোচনা নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আপনারা একটু কাল লাগায় শুনে নেন বন্ধুরা রে আমার। আজকে আমি এমন ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই বন্ধুরা, এই ইতিহাসের মূল কাহিনী হচ্ছে আমার রাসূল আর আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখানে প্রেম ভালোবাসা দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জুল জালাল
আলাইহি ওয়া সাল্লাম বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই মুহূর্তে আম্মা জান যখন জায়নামাজে দাঁড়ায় যায়, আমার রাসূল জায়নামাজে দাঁড়ায় যায়, একটা সূরা তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দেন না, যে বলেন জলদি করে যাও, এই মুহূর্তে একটা সূরা এখনই দরকার। আমার রাসূলকে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে 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 জোরে, লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, জায়নামাজে দাঁড়িয়ে আমার নবী দাওয়াত পড়ছেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, আম্মা জান পিছনে দাঁড়ানো। এই মুহূর্তে সূরা চলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আপনারা সবাই বলবেন আমিন। আমার ভাইরা রে, সূরা তিলাওয়াত হচ্ছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল আর তো মন মানে না, আর তো হৃদয়ে সয় না, জিবরাইল রে জলদি করে যাও, আমার রাসূলকে বলো এই মুহূর্তে খাদিজা কি চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হচ্ছে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন খাদিজা তারপরে নামাজ শেষ হবে, এখন তুমি কি চাও। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল ডানে সালাম ফেরালেন, বামে সালাম ফেরালেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ডানে সালাম, বামে সালাম। দেখেন সালাম শুরু থেকে শেষ অবধি আছে না নাই? ভাইরা রে আমার, গভীর ভাবে কান লাগায় দেন। আম্মা জান রাসূলকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন তো দোয়া করার পালা, আপনি হাত তুলবেন, আমি আমিন আমিন বলবো, এমনটা কিন্তু কথা আগে হয় নাই, জোরে বলুন ঠিক কিনা। নবী গো আপনি হাত তুলবেন আর আমি আল্লাহর কাছে চাইবো, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজি একটু চিন্তিত হলেন, মুস্তামাউদ নবীদের দোয়া আল্লাহ কবুল করে না। নবী একটু চুপ হয়ে গেলেন, কেননা পূর্বের নবীদের স্ত্রীরা কিন্তু অনেক দোয়া করেছিলেন, করার পরে বিপদ কিন্তু তাদের উপরে এসেছিল, জোরে বলুন ঠিক কিনা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী বিপদগামী হয়ে গেলেন, তার সন্তান বিপদগামী হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কেনান সাগরে ভেসে মৃত্যুবরণ হয়ে গেল, জোরে বলুন ঠিক কিনা। নবী একটু থমকে দাঁড়ায় গেলেন। আম্মা জান রাসূলের দিকে তাকায় তাকায় বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি চিন্তা করছেন, আপনি কি গবেষণা করছেন, আমার একটু বলে দেন না। আম্মা জানের কথা শুনে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন খাদিজা আমি অন্য কোনো চিন্তা করছি না খাদিজা রে, আমি একটা চিন্তা করছি তোমাকে নিয়ে। আমি যখন আমার আল্লাহর কাছে হাত তুলবো, তুমি যদি অন্য কিছু বলে ফেলো, এই জন্য আমার নবীদের খাতার থেকে যদি আমার নামটা চলে যায়, আমার আল্লাহ কষ্ট পাবে। আমার খাদিজা আল্লাহ রাসূলের এই কথা শুনে সঙ্গে সঙ্গে কেঁদে আল্লাহ রাসূলকে জড়ায় ধরে আবার কান্না শুরু করে দিলেন। ও নবী গো, এই মুহূর্তে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে একটা ওয়াদা দিলাম নবী গো, যেই খাদিজা আপনার ইতিম অবস্থায় সমস্ত ধনভাণ্ডার আপনার জন্য বিলীন করে দিয়েছে, যেই খাদিজা আপনার জন্য সমস্ত টাকা পয়সা বিলীন করে দিয়ে মাটির ভেতরে ঘুমায়, রাত দিন আপনার জন্য হীরা গোয়ায় খাবার নিয়ে যায়, আপনি কি সেই খাদিজাকে চিনবেন না? ও নবী গো, কলিজা ছেড়ে দেব, কলিজা কেটে দেব, আপনার জন্য শাহাদাত বরণ করব নবী গো। আপনি আমার স্বামী শুধু না, আপনি আমার নবী হন, আপনি আমার রাসূল হন, আমার প্রাণের স্বামী। নবীজি আপনার জন্য জীবন দিতে আমি রাজি। নবী গো, আপনার জন্য এমন কিছু চাইব না আপনার সম্মানের ক্ষতি হোক। ও নবী, আপনার কাছে এমন কিছু আবদার করব না যাতে আপনার জীবনে অকল্যাণ চলে আসুক। নবী গো, আপনার জন্য এমন কিছু চাইব যেটা আপনার জন্য কল্যাণ, আমার জন্য কল্যাণ। আর নবী, আপনার জন্য আমি সেই দোয়াটাই আল্লাহর কাছে চাইব, জোরে বলুন সুবহানাল্লাহ।
নবীকে প্রশ্ন দিলেন, নবীজি আমাকে ছাড়া আপনি বাঁচবেন নাকি? নবীজি আবার কেঁদে দিলেন, খাদিজা রে, এ কেমন প্রশ্ন, তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচবো? আমার তো কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি এই কথা কেন বলছো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছাড়া আপনি বাঁচবেন না, আপনাকে ছাড়া আমি বাঁচবো না নবী গো। এই জন্য আমি একটা কথা আপনাকে বলতে চাই, নবী আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যা চাইবো আপনি হাত তুলে আমিন আমিন বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এদিকে কান লাগাই দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কথা শুনে চোখের পানি রাখতে পারলেন না, খাদিজাকে জড়ায় নিয়ে বুকের ভেতরে কান্না করছে, খাদিজা আর মনে হয় তুমি আমাকে ছেড়ে মনে হয় চলে যাবে খাদিজা রে, খাদিজা তোমার সাথে কি আমার আর দেখা হবে না, এরকম করে নবী কান্না করছে। ভাইজান হাদিসের ভেতরে পড়েছি, যখন হাদিসটা পড়ে বাইরে, ও বন্ধুরা, কাঁদতে কাঁদতে টেবিলের ভেতরে পড়ে গেলাম। আমরা কিন্তু রাত 2, 1, 3টা পর্যন্ত বই পড়ি ভাইরে। দুনিয়ার সমস্ত কাজকাম কষ্ট দুঃখের ভেতরে যখন চলে যায় জীবনটা, রাত্রেবেলায় আল্লাহর কোরআনটা বুকে নিয়ে আল্লাহর রাসূলের হাদিসটা নিয়ে টেবিলের ভেতরে বসে যায়, আর আল্লাহর দিকে তাকায়া তাকায়া, কোরআনুল কারীমের দিকে তাকায়া কোরআনটা বুকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলি, আল্লাহ রে, এমন একটা গুনাহগার কপাল পোড়া আমারে বানাইলা, দুনিয়ায় কোনোদিন শান্তি পাইলাম না, আখিরাতে কি দিবা, মুক্তি দিবা না শান্তি দিবা জানি না, কিন্তু আলেমদের জানমাল আল্লাহ পরীক্ষা করার জন্য যথেষ্ট, জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, এটা আমার কথা বলছি না বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো, খাদিজার জন্য এখন আপনি হাতটা তুলে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। খাদিজার জন্য হাত তুলছে আমার রাসূল। আচ্ছা ভাই, একটা আপনাদেরকে প্রশ্ন দেই, আপনাদের স্বামী আর স্ত্রীরা আপনারা তো আছেন তাই না? আছেন না নাই? যাদের নাই, যারা কপাল পোড়া, এরা কাদের জন্য দোয়া করে? এরা কাদের জন্য দোয়া করে? সম্মানিত ভাইয়েরা আমার, আসেন, মাঝে মাঝে রসিকতার জন্য কিছু কথা বলতে হয়, শুধু বক 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 করে চলে গেলে হয় না। বকা বললে বকে যায়, শোনা বললে শোনা যায়, এমনটা ওয়াজ করলে চলবে না, জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীরভাবে কান লাগান। আম্মা জান রাসূল কিনে হাত তুলবে, রাসূল আম্মা জান কিনে হাত তুলবে, এমন একটা পরিস্থিতির ভেতরে আমার রাসূল ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কি এখন হাত তুলবা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমিও তুলবো, আপনিও তোলেন, তবে আপনার সাথে একটা কথা, আমি যা চাইবো আপনি আমিন আমিন বলবেন, আমি যা বলবো আপনি আমিন আমিন বলবেন। রাসূল বললেন, ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে কান লাগান। আম্মা জান খাদিজা যখন হাত তুলে বলছে, আল্লাহ, আমার আল্লাহ, আমি যখন আমার রাসূলের জন্য যখন খাবার নিয়ে যাইতাম হেরা গুহায়, নবীর জন্য যখন রুটি নিয়ে যাইতাম, নবীর তো মা ছিল না, বাবা ছিল না, কেউ ছিল না, আমি সব কিছু তোমার নবীর জন্য অর্পণ করে দিলাম। আল্লাহ গো, আমি দুনিয়ায় কিছু চাই না, আমি দুনিয়ায় কিছু চাই না, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। আম্মা জান ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কিন্তু হাত নামাবেন না, আপনি হাত নামাতে পারবেন না, আমি আমিন আমিন আপনাকে বলাই লাগবে। নবী গো, আমি যা বলবো আপনাকে আমিন আমিন বলা লাগবে। আম্মা জান হাতটা বসায়া বলছেন, আল্লাহ, আমার প্রাণের স্বামীকে তুমি দীর্ঘজীবী করো, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকাল স্বামীর জন্য কি দোয়া করে? এ ভাই করে, কছে এটা মরে না কে? এজোর বলেন, কি বলে না, মরে না কে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আজকে ওয়াজ 2 জুমকারে হয়েছে, হয়েছে না? কোনো টেনশন নাই। এক ডেলে কয় পাখি? এ ভাই জোরে বলে, সৈয়দপুরের ভাইরা, এক ডেলে কয় পাখি শিকার হচ্ছে? 2 পাখি। আর 2 পাখির ওয়াজও করা দরকার, জোরে বলেন ঠিক কিনা? কেন না, 2 পাখি তো উড়াল দেয়, জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার সোনার ময়না পাখি, হ্যাঁ, এগুলোও বলে না। মুসলমান ভাইরা আমার, ওদিকে যাব না।
আসেন আপনাদেরকে শোনাই। বিশ্ব নবী হাত তুললেন, আম্মা জান খাদিজা বলছেন আগে মাল্লি বান্ধে নিছে, আপনি কিন্তু আমিন আমিন বলবেন, আপনাকে কিন্তু জবান বন্ধ থাকা চলবে না। আমার খাদিজা হাত তুলে দিলেন, আল্লাহ আমার স্বামীর দীর্ঘ হায়াত দাও, আমার স্বামীর কোনো দুঃখ দিও না, আমার স্বামীর কোনো কষ্ট দিও না আল্লাহ। আমার স্বামীর মা নাই, আমার স্বামীর বাবাও নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। কে দোয়া করতেছে? স্ত্রী দোয়া করতেছে। ও বন্ধুরা রে আমার, এমন নেককার পরহেজগার স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়া বললেন, রাসূল আপনার জন্য আমি যে দোয়া করব আপনি আমার জন্য আমিন আমিন বলবেন, বাধ্যতামূলক বলাই লাগবে। নবী আবার টেনশনে পড়লেন, বলেন সুবহানাল্লাহ। টেনশনের কথা না, হঠাৎ করে যদি আপনি বাড়িতে যান, যাওয়ার পরে চাচি আম্মা যদি বলে যে এই বৃষ্টির আব্বু বা জান্নাতের আব্বু এই যে বাজার করে নিয়ে আসতে হবে, এই মুহূর্তে রাত 1টা বাজুক 2টা বাজুক আপনাকে বাজার যাওয়া লাগবে, আপনার সেন্টিমেন্ট 100 হবে না ভাই? হবে কি না? আমার বাবাজিরা এমনি বয়স্ক মানুষ, আবার ওষুধ আনা লাগবে, হে আনা লাগবে, সে আনা লাগবে, নানান হাম্বি তাম্বি, আপনার কষ্ট হবে। কিন্তু ওই মুহূর্তে কিন্তু ওই মানুষটির ওষুধেরও প্রয়োজন, যেটা বলুন ঠিক কিনা। কিন্তু আপনি যখন বাজারের দিকে অগ্রসর হলেন, বাজারে কিন্তু আর বাজারের দোকান খোলা নাই, যেটা বলুন ঠিক কিনা। কিন্তু ওষুধ আনায় লাগবে, তারপরে ডাক্তারের বাড়ি ভিজিট করলেন, যেটা বলুন ঠিক কিনা। সম্মানিত মুসলমান ভাইরা আমার, গভীরভাবে কান লাগান। আম্মা জান খাদিজা হাত তুললেন, রাসূল হাত তুললেন, আর রাসূল আমিন বলতে ভয় পাচ্ছে। খাদিজা মেয়ে মানুষ, কখন কি বলে ভয় লাগছে। তারপরে জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন কেন বলছেন, আপনি বসে আছেন কেন? সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমিন না বললে কি হবে? আল্লাহর আরশ মহল্লা থেকে আল্লাহর সমস্ত ফেরেশতারা আম্মা জান খাদিজার দোয়ায় আমিন বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাসূল ডাক দিয়া বললেন, ও খাদিজা মাথা উত্তোলন করো খাদিজা রে, আমার কোলে আর থাকিও না। ও খাদিজা তুমি কি জানো, এই মুহূর্তে জিবরাইল আসলো। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়ার সঙ্গে খাদিজার দোয়ার সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন আমিন আমিন বলেছেন। ফেরেশতা সমস্ত ফেরেশতারা দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে না। তাহলে খাদিজা কি দোয়া করেছে এখন শোনা দরকার আছে না নাই? মুসলমান শোনা দরকার আছে না নাই? আমার মা বোনেরা গো, আমার স্নেহের ভাই বন্ধুরা, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, আমার মা বোনেরা একটা কথা মাথায় রাখেন। মা একটা কথা মাথায় রাখেন, একটা সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানালে আপনার জন্য এরকম করে দোয়া করবে, আপনার জন্য মঞ্চে ময়দানে দোয়া করবে, এটাই সুনিশ্চিত আপনার সন্তানের বরকত। জোরে বলুন আপনি তার 1 নম্বর মিডিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবা মিডিয়া না? জোরে বলুন মা বাবা মিডিয়া না ভাই? মা বাবার মাধ্যম দিয়ে একটা সন্তান যখন পৃথিবীতে আসবে, আর ওই সন্তানটা যদি আলেম হয়, আপনার জামাই হয়, আপনার ভাগিনা হয়, আপনার ভাই হয়, আপনার বন্ধু হয়, আপনার ইহজগৎ শান্তি পরজগৎ শান্তি, আপনার 2 জগতে আল্লাহর জান্নাত পদদলিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি গুনাহগারের কথা বলছি না, জোরে বলুন ঠিক কিনা ভাই? কাল লাগায় দেন বন্ধুরা আমার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন বলেন নাই, তাতে কি হয়েছে? আপনি তো হাত তুলে সমর্থন করেছেন খাদিজারে। খাদিজার দোয়া কবুল হয়েছে। খাদিজা কি দোয়া করলেন? আমার রাসূল ডাক দিয়ে বললেন, খাদিজা তুমি কি দোয়া করেছো? আমার আল্লাহ যে কবুল করেছেন, 1 বার নয় 2 বার 3 বার আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে তোমার দোয়া কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় ঘনিয়ে
আসার পরিস্থিতি বন্ধ। আমি হাদিসটা আপনাদেরকে শেষ পর্যন্ত পৌঁছায় দেবো। আব্বা জানেরা আমার, ভাইরা রে, আর কয়েকটা মিনিট একটু ধৈর্য ধরেন। আমার খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দোয়া করেছি যাতে আপনার জীবদ্দশায় আপনার কোলে এসে আমি খাদিজা মৃত্যুবরণ করি। বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব দ্রুত গতিতে আমি নিয়ে যাচ্ছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে নিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আর এই মুহূর্তে রাসূলকে নিয়ে দোয়া করার পরে আমার রাসূলকে বললেন, নবী গো, আমি এইবার আপনাকে যদি ছেড়ে যাই, নবী আপনি কেমন করে থাকবেন? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আবার কান্নায় ভেঙে পড়ে গেলেন। খাদিজাকে বললেন, খাদিজা রে, এমন কেমন দোয়া করলে, এমন কি দোয়া করলে তুমি? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি তো আর বাঁচবো না। খাদিজা, ও খাদিজা, তুমি আমার জীবনের অর্ধেক, আমি তোমার জীবনের অর্ধেক। ও খাদিজা, তুমি ছাড়া আমি অসল, আমি ছাড়া তুমি অসল। খাদিজা এমন কেন দোয়া করলে? এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীকে ইলহাম জানালেন, নবী গো, এই দোয়া আর ফেরত হবে না, এই দোয়ার ফেরত হবে না। কেননা আপনি আমিন না বললো কি হবে? আমার সমস্ত মালাইকা ফেরেশতারা আমিন বলেছেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা রে আমার, এই কঠিন সময়ের ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, খাদিজা আর কিছুদিনের ভেতরে মৃত্যু বরণ করবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করে দিলেন, কবুল হয়ে গেল এই দোয়া। আল্লাহ পারমিশন দিলেন, এবার খাদিজা কিছুদিনের ভেতরে মৃত্যু মুখে পতিত হবে। বন্ধুরা রে আমার, খাদিজা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কয়েকটা মিনিট সময় আপনাদেরকে নেব ভাইজান, আর মাত্র কয়েকটা মিনিট সময়। ও ভাইরা রে আমার, এদিকে মনোনিবেশ হন। খাদিজা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই জুব্বা পাঞ্জাবিটা দিয়ে আপনি আজীবন নামাজ আদায় করেছেন, নবী গো, নবীজি আপনার একটা জুব্বা পাঞ্জাবি আমারে দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার কান্নায় পাগল হয়ে গেল। খাদিজা রে, আমার জুব্বা পাঞ্জাবি তুমি কি করবা? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কিছু চাই নাই, আপনার ঘর সংসার করতে আমি কিছু চাই নাই। আপনাকে তো বলেছি আপনার কাছে আমি যা চাবো আজকে আপনি আমারে তাই দিবেন। নবী আর কথা বলেন, আল্লাহু আকবার। খাদিজার প্রশ্নের কথা শুনে আমার রাসূল কান্নায় পাগল পড়া হয়ে খাদিজাকে বুকে জড়ায় নিয়ে বলছেন, খাদিজা, তুমি মনে হয় আমাকে ছেড়ে চলে যাবো? ও খাদিজা, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি তো আর বাঁচবো না। ও মুসলমান ইমানদার, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের আর জবাব আমার রাসূল দিতে পারে না। আমার রাসূল আর দিতে পারে না। রাসূল বোবা হয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়ে বলেন, নবীজি এই দোয়া আর ফেরত হবে না। খাদিজা যা বলেছে, তিনটা দোয়া খাদিজা বলেছে, তিনটা দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। ও ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, এক নাম্বার জুব্বা আপনাকে দেওয়া লাগবে। দুই নাম্বার, নবীজি আপনাকে কি করা লাগবে? আপনাকে খাদিজার সাথে কবর স্থান পর্যন্ত যাওয়া লাগবে। খাদিজা মৃত্যুবরণ করবে। বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ যখন করবে, খাদিজা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যখন কবর হবে আমি আপনাকে বলছি, নবী গো, আমার কবরের পাশে আপনাকে কিন্তু থাকা লাগবে। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিসটা শেষের দিকে নিয়ে আসছি, একটু ধৈর্য ধরেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান খাদিজার মৃত্যু হবে এখন।
আমি সংক্ষেপে হাদিসটা নিয়ে আসলাম, কেননা সময় অনুকূল, পরিবেশ পরিস্থিতি আরও অনেক মানুষ আছে, যারা বলেন ঠিক কিনা। বন্ধুরা রে আমার, এই কঠিন পরিস্থিতির ভেতরে আম্মাজান খাদিজার যখন মৃত্যু হলেন, গোসল করায়া আম্মাজানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, আমার শহীদপুরের ভাইরা রে, ও আমার কালার বাজারের ভাইয়েরা, নীলফামারীর ভাইয়েরা, বিভিন্ন এলাকা থেকে আমার মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা সবাই এখানে উপস্থিত। ওই মুহূর্তে খাদিজাকে আল্লাহ রাসূলের একটা জুব্বা মোবারক পাঞ্জাবি দিয়া কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হয়, হযরতে আবু বকর থেকে শুরু করে অন্য অন্য সাহাবীরা যখন আম্মা জানকে নিয়ে যখন রাত্রি বানায় যখন কবরস্থানের দিকে চলে যায়, হয় বাবারে একটু কাল লাগায় দেন, আম্মা জানকে কবরের ময়দানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জানকে আমার আল্লাহ রব্বুল আলামিন সালাম প্রদান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দাফন করার সময় আপনি কিন্তু নিজে কবরে নামবেন। বলেন সুবহানাল্লাহ। ও নবী গো, আমার কবরে নামার পরে তারপরে আপনি কি করবেন? নবীজি, আমাকে শুধু কবরে নামার পরে আপনি একাই চলে আসবেন তা না নবী গো, মুনকার নাকিরের সওয়ালের জবাবের উত্তর আপনাকে দেওয়া লাগবে। এটা রাসূলকে নিয়ে দোয়ায় মোনাজাতে আল্লাহর রাসূলকে নিয়ে খাদিজা করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, গভীর ভাবে কান লাগায় দেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলকে ভাবে বলার পরে যখন, ও মুসলমান ভাইরা আমার, কবরের মাটিতে যখন শুয়ে যায়, বন্ধুরে ওই খাদিজা যখন কবরস্থ হয়, ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আমার রাসূল ডাক দিয়া বললেন, তোমরা সবাই বাড়ির দিকে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। জোরে মুসলমান বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর বাড়ির দিকে যায়, হযরতে আলী যায়, হযরত ওমর যায়। আমার রাসূল পাগল পারা হয়ে কবরের মাটির দিকে শুধু তাকায় আর তাকায়, মাটি হাতে নেয়। আমার রাসূল কান্না করে আর মাটি নিয়ে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, এই কঠিন পরিস্থিতির ভেতরে আমার রাসূল দোয়া করছেন, আল্লাহ আমার খাদিজার কবরের আযাব তুমি দিও না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতির ভেতরে ভাইজানেরে আমার, আমি খুব দ্রুত গতিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভাইরা রে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাদিজা তোমার কবরের জবাব আমি আল্লাহ নিজেই দেব। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে সংবর্ধনা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে তাকায় দেখেন, আমি জিবরাইল চলে আসলাম, আপনাকে চলে যেতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে খাদিজার কবরের জবাব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে আমার, এই কঠিন পরিস্থিতির ভেতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাম কবরের ভেতরে দান করলেন, এই সালামটা হচ্ছেন আমার আল্লাহ বললেন, সালামুন কওলাম মির রাব্বির রাহিম ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ألم أحد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين। সালাম চলে আসলেন, আমার আল্লাহ সালাম জানাই দিলেন, নবী গো, খাদিজার প্রশ্নের জবাব আর অ্যানসার সমস্ত কিছু আমি আল্লাহ গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা,
আপনারা কি কষ্ট পাইলেন? জোরে চিৎকার মেরে বলেন, কষ্ট পেয়েছেন? আমার আলোচনায় আপনারা দুঃখ পেয়েছেন? আমার জন্য কি দোয়া করবেন আপনারা? আমি কিন্তু আপনাদের এই এলাকারই সন্তান, তাই না? সম্মানিত আমার মহতারাম ভাই চলে এসেছেন, আমার সুযোগ্য বড় ভাই, আমার শিক্ষকেরা এখানে উপস্থিত মঞ্চে। এই যে আমার শিক্ষক, তারপর আমার ওই যে ওস্তাদি ওখানে বসা আছেন। আর আজকের এই মাহফিলের যিনি আপনাদের পরিশ্রম করে এত দূর পর্যন্ত আপনাদেরকে নিয়ে এসেছেন, আমার শ্রদ্ধেয় স্যার মহোদয় আতিকুর রহমান সরকার, উনি আমার শিক্ষক। এখানে আমার সবাই শিক্ষকেরা উপস্থিত। আমার শিক্ষকদের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের ভালোবাসা বুকে নিয়ে এগিয়ে যেতে চাই। আল্লাহর দিনের প্রতিষ্ঠিত সেই সমাজের লক্ষ্যে উদ্দেশ্য যেন আল্লাহ তাবারক তাআলা আমাকে এই ছোট্ট কণ্ঠটাকে যেন কবুল করেন। আমার এই যে যুবক ভাইরা দাঁড়িয়েছে, এরা আমাকে অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসে। আপনারা যারা বসে আছেন, আপনারাও আমাকে অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসেন, জোরে বলেন ঠিক কিনা? আমি যখন এই বাজারটা দিয়ে এসেছি, সবাই আমাকে জড়িয়ে ধরিয়ে কথা বলেছে যে হুজুর অনেক দিন থেকে আপনাকে দেখি নাই। আমি বলেছি ময়দানে আসেন, আপনাদের এই ছোট্ট হুজুরকে আপনারা দেখতে পাবেন। সবাই আমাকে চা খাওয়াইছে, কথা বলেছে, গলায় জড়িয়ে ধরে তারা আমাকে বলেছে আপনি এখন থাকেন কোথায়? আমি বলছি আল্লাহ যখন যেখানে এই গোলামকে নিয়ে যায়, তখন সেই গোলাম সেখানে উপস্থিত হয়ে যায়। সবাই একটাবার আমার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বাবা খুবই অসুস্থ, দীর্ঘ 3 মাস 4 মাস থেকে আমার আব্বা অসুস্থ। হসপিটালে থেকে বাসায় নিয়ে এসেছি। আমার আব্বাকে 4 বার অপারেশন করা হয়েছে। আপনারা দোয়া করবেন। আমার স্নেহের বাবা, আজকে নিয়ে আসতে চেয়েছিলাম বাবাকে, কিন্তু ভাগ্যজনিত খুব কষ্ট, আমার বাবাকে নিয়ে আসতে পারি নাই। আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন। আমার খুবই আশা এই কোরআনের ময়দানে আমার জীবনটা দিতে চাই।